ओम शांति। आज 13 ফেব্রুয়ারি 2026 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, यहाँ तुम्हारा सब कुछ गुप्त है, इसलिए तुम्हें कोई भी ठाठ नहीं करना है। आपने नई राजधानी के नशे में रहना है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের তো সবকিছুই হচ্ছে এই সঙ্গম যুগে কি গুপ্ত রূপে। বাবা বলছেন, প্রথম তো তুমি আত্মাও গুপ্ত, আত্মাকে দেখা যায় না তো পরমাত্মাকেও দেখা যায় না। তো বাবা বলছেন কি, আর তোমাদের পুরুষার্থ গুপ্ত, অর্থাৎ কি আমরা আত্মাকেও যেমন দেখা যায় না, তো আমরা আত্মারা এই শরীরে কিভাবে পাঠ্য করছি, আমরা কিভাবে আমাদের পুরুষার্থের দ্বারা পবিত্রতা ধারণ করছি, কিভাবে আমরা স্বর্গের মন বুদ্ধির দ্বারা স্বর্গের স্থাপনা করছি, সবকিছুই তো হচ্ছে আমাদের মন বুদ্ধির দ্বারা, তাই না? তাই বাবা বলছেন কি, সবকিছুই তোমাদের গুপ্ত। কিন্তু সবাই কি মনে করে এই দুনিয়াতে, যেমন সবাই কোনো এখন তো নানা ধরনের সৎসঙ্গ তো চারদিকে রয়েছে পুরো দুনিয়াতে, তো তারাও মনে করে এরাও কোনো সৎসঙ্গতে রয়েছে এরকম, তাই না? কিন্তু আসলে যে আমরা কার কোন সৎসঙ্গ করছি, কোন সত্যের সঙ্গে রয়েছি, আর তার সঙ্গ করে আমরা কি করছি, সম্পূর্ণ দুনিয়াকে বদলে দিচ্ছি। প্রথমে স্বপরিবর্তন, আর স্বপরিবর্তনের যারা পুরো দুনিয়াকে যে আমরা বদলাতে চলেছি, একটা সুন্দর দুনিয়া আনতে চলেছি, তাই না, স্বর্গ। তো এটা কিন্তু এই দুনিয়া কেউ জানে না, তাই না? তাই বাবা বলছেন কি, তোমাদের সব কিছু গুপ্ত। বাবাও আমাদের কি গুপ্ত রূপে পুরুষার্থ করাছেন। বাবা তো আমাদের যেন একদম, বাবা কি বলেন যে বাচ্চারা, বাবা তোমাদের যখন তোমরা তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ শৃঙ্গার করে ফেলবেন জ্ঞান দ্বারা, বাবা আমাদের জ্ঞান যোগের দ্বারা, তখন বাবা তোমাদের স্টেজে বার করে দেবেন। তো বাবা বলছেন কি, তো সবকিছু তোমাদের গুপ্ত, এই জন্য তোমাদের কোনো এখন ঠাটবাট থাকা উচিত নয় বেশি। বাবা বলছেন কি, কোনো রকম শৃঙ্গার করা উচিত নয়। তো তোমাদের এখন নিজের রাজধানীর নেশাতে থাকা উচিত, থাকতে হবে। কোন রাজধানী? স্বর্গের রাজধানী, যেখানে আমরা যেতে চলেছি। प्रश्न है, श्रेष्ठ धर्म और दैवी कर्म की स्थापना के लिए तुम बच्चे कौन सी मेहनत करते हो? তো প্রশ্ন হচ্ছে, শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্মের স্থাপনার জন্য তোমরা বাচ্চারা এখন কোন পরিশ্রমটা করছো? उत्तर হচ্ছে, तुम अभी 5 विकारों को छोड़ने की मेहनत करते हो, क्योंकि इन विकारों ने ही सबको भ्रष्ट बनाया है। বা বলছেন, এখন তোমরা এই 5 বিকারকে ত্যাগ করার জন্য পরিশ্রম করছো, क्योंकि इन विकारों ने ही सबको भ्रष्ट बनाया है, কারণ এই বিকারই তোমাদেরকে কিন্তু ভ্রষ্ট বানিয়েছে, তোমাদের সবাইকে, এই 5 विकार। तो तुम जानते हो इस समय सभी दैवी धर्म और कर्म से श्रेष्ठ है। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন জানো যে এই সময়ে তোমরা তোমার সমস্ত দৈবী ধর্ম আর কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। तो बाप ही श्रीमत देकर श्रेष्ठ धर्म और শ্রেষ্ঠ दैवी कर्म की स्थापना करते। তো একমাত্র ভগবান তোমাদের বাবা এসে শ্রীমত দিয়ে শ্রেষ্ঠ ধর্ম আর শ্রেষ্ঠ দৈবী কর্মের স্থাপনা করেন, তাই না? রাবণ আমাদেরকে ভ্রষ্টাচারী বানিয়ে দেয়, কিন্তু বাবা এসে শ্রীমতের দ্বারা আমাদেরকে শ্রেষ্ठाचारी এখন বানাচ্ছেন। तुम श्रीमत पर चल बाप की याद से विकारों पर विजय पाते हो, पराई से अपने आप को रास्तिलाक देते हो। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন বাবার শ্রীমতে চলে বাবার স্মরণে থেকে তোমরা বিকারের উপর বিজয় প্রাপ্ত করছো, কারণ বাবার শ্রীমত ছাড়া কিন্তু 5 বিকারকে বাবা বলছেন জয় করা অসম্ভব, কেউ পারেনি এই দুনিয়াতে। তো পড়াশোনার দ্বারাই বাবা বলছেন তোমরা এখন এই রাজতিলক দিচ্ছ নিজেকে। তো বাবা বলছেন, তোমরা যে স্বর্গে যেতে চলেছ, এটা কিসের জন্য? এই স্বর্গে যে তোমাদের রাজতিলক লাগতে চলেছে, এটা হচ্ছে এই সম্পূর্ণ পড়াশোনার দ্বারা, যে পড়া বাবা এসে পড়াচ্ছেন। गीत बेजेছে, तुम्हें पाके हमने जहाँ पा लिया, जमी तो जमी आसमां पा लिया। तो ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने ये गीत सुना, रूहानी बच्चे ही कहते हैं कि বাবা। বাবা বলছেন, মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা তো এই গান শুনেছে, তো আত্মারূপী বাচ্চারাই বলে কি বাবা। तो बच्चे जानते हैं ये बेहद का बाप बेहद का सुख देने वाला है, अर्थात वह सभी का बाप है। তো বাচ্চারা তো জানে এই হচ্ছেন আমাদের অসীম জগতের বাবা, তো বেহদের সুখ দেন আমাদের, অর্থাৎ বাবা সমস্ত আত্মার পিতা। এই দুনিয়াতে সমস্ত আত্মার পিতাকে শিব বাবা, যিনি এই জন্য বাবাকে কি বলে, অসীম জগতের বাবা। তো বাবাই এসে আমাদের বেহদের সুখ দেন, মানে কি, বাবা এসে যখন আসেন আমাদের 1-2 জন্ম না, বাবা বলছেন, বা কিছু বছর না, বাবা এসে আমাদের নন স্টপ 21 জন্মের জন্য কিন্তু সুখের দুনিয়ায় নিয়ে যান। তো किस प्रकार से याद करते, परंतु उनको ये पता नहीं है कि हमको कोई उस परमपिता परमात्मा से विश्व की बादशाही मिलती है। तो बाबा বলছেন
এই দুনিয়াতে আত্মারা তো বাবাকে স্মরণ করতে থাকে, তো নানা রকম ভাবে বাবাকে স্মরণ করে এই দুনিয়াতে, যার যেরকম রীতি রেওয়াজ অনুযায়ী শিবের ভক্তি করে থাকে এই দুনিয়াতে শিব বাবার। কিন্তু বাবুজন এটা ওরা জানে না যে যে আমরা পরমপিতা পরমাত্মা থেকে বিশ্বের বাদশাহী পাবো, তাই না? এই দুনিয়াতে শিবের প্রচুর ভক্ত আছে, ভোলেনাথের বা শিব বাবার আমাদের, কিন্তু কেউ জানে না যে উনি আমাদের এই পরমপিতা পরমাত্মাই যে আমাদের বাবা, এটাও জানে না। আর পরমপিতা পরমাত্মা এসে যে বিশ্বের বাদশাহী দিচ্ছেন বা ওনার থেকেই পাওয়া যায়, এটাও কেউ জানে না। তুম জানতে হো হামকো বাপ, जो सतयुगी विश्व की बादशाही देते हैं वह अटल अखंड अडोल है, वह हमारी बादशाही 21 जन्म कायम रहती है। তো বাবা বলছেন তোমরা এখন জানো যে আমরা আমাদেরকে বাবা যে সত্যযুগী বিশ্বের বাদশাহী দিচ্ছেন, তো এটা তো অটল অখণ্ড, তাই না? অডল মানে কি, বাবা যে আমাদের বিশ্বের বাদশাহী দিচ্ছেন এটা কখনো খণ্ডিত হয় না, এটা টলমল করে না কখনো। কারণ কি 21 জন্ম, বাবা বলেন কি কেউ লুট করতে পারবে না তোমাদের রাজধানী তোমাদের কাছ থেকে। বাবা বলছেন ওখানে সুখই সুখ, সুখও অখণ্ড থাকে, কোনো সুখ শান্তির খণ্ডন হবে না ওখানে। বাবা বলছেন সুখ শান্তিও থাকবে, আর কেউ তোমাদের লুটও করতে পারবে না বা চুরি করতে পারে না। তো वह हमारी बादशाही 21 जन्म कायम रहती है, बाबा 21 जन्म कायम থাকবে তোমাদের এই রাজত্ব। सारे विश्व पर हमारी राजाई रहती है जिसको कोई छीन नहीं सकता लूट नहीं सकता। তো সমগ্র বিশ্বের উপর কিন্তু আমাদের এই রাজত্ব থাকে, যাকে কেউ লুট করে নিতে পারে না, কেউ ছিনিয়ে নিতে পারে না আমাদের থেকে। তাই বাবা বলছেন কি যে 21 জন্ম অখণ্ড থাকে, অডল থাকে। हमारी राजाई है अडोल क्योंकि वहाँ एक भी धर्म एक ही धर्म है, দ্বৈত है नहीं, वह है अद्वैत রাজ্য। বা বলছেন আমাদের রাজত্ব অডল, অর্থাৎ টলমল করে না। কেন? কারণ ওখানে একটাই ধর্ম থাকে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, বাকি দ্বিতীয় আর কোনো ধর্ম থাকে না। তো বাবা বলছেন ওইটা তো হচ্ছে অদ্বিতীয় রাজ্য। बच्चे जब भी गीत सुनते हैं तो अपने রাজধানী का नशा আনা চাইয়ে। তো এখন বাবা বলছেন বাচ্চারা যখন এই গান শোনে তখনই রাজধানী মানে স্বর্গের নেশা আসা উচিত। ऐसे ऐसे गीत घर में रहने चाहिए, तुम्हारा सब कुछ है गुप्त और बड़े बड़े आदमियों का बहुत ठाट होता है। তো বাবা বলছেন তোমাদের সবকিছু হচ্ছে কি এখন গুপ্ত। বড় বড় এই দুনিয়াতে বড় বড় লোকেরা কি হয় দেখো কত ঠাটবাট থাকে, तुमको कोई ठाट नहीं है, আর তোমাদের দেখো কোনো ঠাটবাট নেই। तो तुम देखते हो बाबा ने जिसमें প্রবেশ किया है वह भी कितना साधारण रहते हैं। তো বাবা বলছেন তোমরা এখন দেখো যে বাবা যার মধ্যে প্রবেশ করেছেন, তো তিনিও কত সাধারণ থাকেন, মানে ব্রহ্মা বাবা। বাবা তো ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন, তো ব্রহ্মা বাবা কত সাধারণ ছিলেন। ये भी बच्चे जानते हैं यहाँ हर एक मनुष्य अनराइटियस छी छी काम ही करते हैं, इसलिए बेसमझ कहा जाता है। বাবা বলছেন এটাও তোমরা বাচ্চারা জানো যে যে প্রত্যেক মানুষ আনরাইটিয়াস মানে অধার্মিক হয়ে গেছে, ছিছি কাজ করছে এই দুনিয়াতে, এই জন্য নির্বোধ হয়ে গেছে। বাবা বলছেন তো বুদ্ধিকেও বিলকুল হি তালা লাগা হুয়া হে, তো বুদ্ধিতে যেন সম্পূর্ণ তালা লেগে রয়েছে, অর্থাৎ বুদ্ধি কাজ করছে না। তো তুম কিতনে মানে কি বলছে কি করছে, তো এটা এই দুনিয়াতে এদিকে ভক্তি করছে কিন্তু কি পাবো তার থেকে, কে সেই ভগবান, তো এই ব্যাপারে কারো বাবা বলছেন কোনো আইডিয়া নেই। তুম কিতনে समझदार थे विश्व के मालिक थे, বাবা বলছেন বাচ্চারা তোমরা কত বুদ্ধিমান ছিলে, বিশ্বের মালিক ছিলে। अभी माया ने इतना बेसमझ बना दिया है जो कोई काम के नहीं रहे हैं। বাবা বলছেন এখন দেখো মায়া তোমাদের কত নির্বোধ বানিয়ে দিয়েছে, যে মায়া যে কোনো কাজেরই নয়, অর্থাৎ তোমাদের এতটাই নির্বোধ বানিয়ে দিয়েছে মায়া। বাবা বলছেন যে তোমাদের কোনো কাজ করারই ক্ষমতা নেই, ভালো কাজ। তো बाप के पास जाने के लिए यज्ञ तप आदि बहुत करते रहते परंतु मिलता कुछ भी नहीं है। বলছেন দেখো বাবার কাছে যাওয়ার জন্য এই দুনিয়াতে কত জপ তপ পুজো করতে থাকে, কিন্তু পায় কি কিছু? যজ্ঞ করে কিচ্ছু পায় না, যেতেও পারে না ভগবানের কাছে। তো কারণ বাবার কাছে যাওয়ার এত সহজ নয়, অর্থাৎ কি বাবার কাছে যাওয়ার, বাবার সাথে মিলিত হওয়ার মাধ্যম হচ্ছে এই রাজযোগ, এই জ্ঞান। তো বাবাকে যার মাধ্যমে আমরা জেনেছি রাজযোগের জ্ঞানের দ্বারা বাবার সাথে মিলিত হতে পেরেছি, তো এটা ছাড়া বাবার সাথে মিলিত হওয়ার কোনো রাস্তা নেই।
तो बाबा बोलছেন যে बाप के पास जाने के लिए यज्ञ तप आदि बहुत करते रहते परंतु मिलता कुछ भी नहीं है, ऐसे ही धक्के खाते रहते, दिन प्रतिदिन अकल्याण ही होता जाता है। बाबा বলছেন বাচ্চারা তো দুনিয়া তো এখন ধাক্কা খেতে খাচ্ছে চারদিকে। তো যত দিন যাচ্ছে দিন প্রতিদিন অকল্যাণই হয়ে যাচ্ছে, মানে খারাপই হয়ে যাচ্ছে দুনিয়া। जितना जितना मनुष्य तम प्रधान हो जाते उतना उतना अकल्याण होता ही है। বাবা বলছেন যত মানুষ এই দুনিয়াতে তম প্রধান হয়ে যাচ্ছে, একদম নিচে নেমে যাচ্ছে, তত কিন্তু অকল্যাণ হওয়ারই রয়েছে। তাই বাবা বলছেন যে দিন প্রতিদিন তোমাদের কল্যাণই হয়ে গেছে। তো जितना जितना मनुष्य तम प्रधान हो जाते उतना उतना अकल्याण होना ही है। তো বাবা বলছেন যত যত মানুষ তমপ্রধান হবে এখন এই দুনিয়াতে তত কিন্তু অকল্যাণ হবেই, হতেই হবে। কারণ যত তমপ্রধান না হবে তত অকল্যাণ হবে না, আর অকল্যাণ না হলে দুনিয়ার বিনাশ হবে না। এই জন্য বাবা কি বলেন ড্রামা কল্যাণকারী। তো ঋষি মুনি जिनका गायन है वह पवित्र रहते थे। বা বলছেন ঋষি মুনি যাদের গায়ন রয়েছে তারা তো অনেক পবিত্র ছিল। নেতি নেতি कहते थे। তো তারা কি বলে দিত নেতি নেতি মানে কি আমরা ঈশ্বরের আদিও জানি না অন্তও জানি না। अभी तम प्रधान बन गए हैं तो कहते शिव हम तत्तम सर्वव्यापी है तेरे मेरे में सब में है। আর এখন যেহেতু তারা তম প্রধান হয়ে গেছে এখন কি বলে দেয় ঋষিমুনিরা যে শিবহম মানে আমি শিব, তত্ত্বম মানে তুমিও, তো সর্বব্যাপী মানে আমিও শিব তুমিও শিব, সর্বব্যাপী মানে ভগবান তো সবার মধ্যেই রয়েছে, আমার মধ্যে তোমার মধ্যে সবার মধ্যে রয়েছে। কিন্তু ভগবান সবার মধ্যে কি করে থাকবে? তাহলে তো বাবা বলছেন যে দুনিয়ার কত তমপ্রধান কাজকর্ম করছে তার মানে কি ভগবান করাচ্ছে তাদেরকে দিয়ে। এত পশু হত্যা হচ্ছে তাহলে কি, তো পশু পাখির মধ্যেও ভগবান, যে মারছে তার মধ্যেও ভগবান। তো বাবা বলছেন तो वो लोग सिर्फ परमात्मा कह देते हैं परम पिता कभी नहीं कहेंगे। तो तारा खाली की बोले देय परमात्मा, परम पिता बोले ना कखनो। परम पिता उनको फिर सर्वव्यापी कहना ये तो रॉन्ग हो जाता है, इसलिए फिर ईश्वर बा परमात्मा कह देते हैं। तो बाबा বলছেন পরম পিতা, তো ওনাকে আবার কি বলে দেয় সর্বব্যাপী বলাতে বাবা বলছেন এটা তো ভুল হয়ে যায়, কারণ ভগবান তো সর্বব্যাপী নয়, বাবা কি সব জায়গায় বিরাজ করেন? বাবা বলছেন সন্তান অনেক হতে পারে, তো বাবা তো একজনই, বাবা তো এই দুনিয়ায় থাকেনই না, বাবা তো পরম ধামে থাকেন, তাই না? তো বাবা বলছেন তাহলে এটা তো ভুল হয়ে গেল। পিতা অক্ষর বুদ্ধি में नहीं आता है। বাবা বলছেন পিতা অক্ষরটা বুদ্ধিতে আসে না। करके कोई कहते भी है तो भी कहने मात्र। বাবা বলছেন যদিও কেউ বলে দেয় সে বলার কথা তাই মুখে মুখে বলে কিন্তু মানে না বা জানে না। अगर परमपिता समझे तो बुद्धि एकदम चमक उठे। বাবা বলছেন যদি বুঝতে পারতো যে পরমপিতা পরমাত্মা শিব বাবা আমার সেই হারিয়ে যাওয়া 5000 বছর আগের पिता, বাবা বলছেন তাহলে তো তাদের বুদ্ধি একদম চমকে যাবে। তো বাপ स्वर्ग का बरसा देते हैं वह है ही हेवनली गॉडफादर। তো বাবা আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন কারণ তিনি হচ্ছেন স্বর্গীয় हेवनली गॉडफादर মানে স্বর্গীয় পিতা। তো फिर तुम नरक में क्यों पड़े हैं? তো বাবা বলছেন তোমরা তাহলে কেন নরকে পড়ে আছো? अब हम মুক্তি জীবন মুক্তি कैसे पा सकते हैं? তো এখন আমরা তাহলে মুক্তি জীবন মুক্তি কি করে পেতে পারি? তো ये किसकी भी बुद्धि में नहीं आता है। তো বাবা বলছেন এটা তো এখন কারোর বুদ্ধিতে আসে না। आत्मा पतित बन पड़ी है। তো এখন আত্মা কি হয়ে গেছে না পতিত হয়ে গেছে। आत्मा पहले सत्व प्रधान समझदार होती है फिर सतो रजो तमो में आती है बेसमझ बन पड़ती है। তো আত্মা প্রথমে তো সত্ব প্রধান থাকে, তো তো তখন বুদ্ধিমান থাকে আত্মা সত্যযুগে, তারপরে কি হয় শত রজতমতে এসে যায়। যখন আত্মা যখন এই ত্রেতাতে শত আর দাপরে রজ আর কলিযুগে তম হয়ে যায় তখন বুদ্ধিহীন হয়ে যায় আস্তে আস্তে। আফি তুমকো সমাজাই হে, বাবা বলছেন এখন আবার তোমাদের বুদ্ধি খুলছে, এখন তোমরা বুদ্ধিমান হচ্ছ। বাবা নে হামকো ইয়ে স্মৃতি দিলাই, কারণ কি বাবা তোমাদের এখন সবকিছু মনে করিয়ে দিয়েছেন। जब नई दुनिया भारत था तो हमारा राज्य था। যখন নতুন দুনিয়া কি ছিল ভারত ছিল তখন আমাদের রাজ্য ছিল। एक ही मत एक ही भाषा एक ही धर्म एक ही महाराजा महारानी का राज्य था। फिर द्वापर में वाम मार्ग शुरू होता है फिर हर एक के कर्मों पर मादार हो जाता है। তো বাবা বলছেন বাচ্চারা এক ভাষা ছিল তোমাদের স্বর্গে, এক মত এক জাতি এক ভাষা এক ধর্ম, তো মহারাজা মহারানীর ধর্ম ছিল। তারপর দাপর থেকে বাবা বলছেন বাম মার্গ শুরু হওয়াতে তোমার শুরু হয়ে যায়। তো সবকিছু বাবা বলছেন তোমাদের কর্মের উপর নির্ভর করছে। কর্ম অনুসার এক শরীর ছো দুসরা লেতে হ্যাঁ, বাবা বলছেন কর্ম অনুযায়ী তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়েছো, আর যে যেরকম কর্ম করেছো সেই অনুযায়ী তার প্রত্যেকটা জীবনের পার্ট প্লে করতে হয়েছে। আভি বাপ कहते मैं तुमको
ऐसे कर्म सिखाता हूँ जो 21 जन्म तुम বাদশাহী পাতে हो। বলছেন এখন তোমাদের আমি এমন কর্ম করা শেখাচ্ছি যার দ্বারা তোমরা 21 जन्मेर জন্য রাজত্ব পেয়ে যাবে। भल वहाँ भी हद का बाप तो मिलता है परंतु यहाँ ये ज्ञान नहीं रहता कि ये राजाई का वर्षा बेहद के बाप का दिया हुआ है। তো বাবা বলছেন বাচ্চারা, তো অসীম বাবা বলছেন ওইখানেও তোমরা এই সীমিত বাবা তো পাবেই, স্বর্গে পাবেই, কিন্তু এই জ্ঞান তো ওখানে থাকবে না তোমাদের, যে ওইখানে এই জ্ঞানটা থাকবে না যে এই তোমরা যে রাজত্ব করবে সেই রাজত্বের উত্তরাধিকার যে স্বয়ং অসীম জগতের বাবা দিয়েছেন, এটা কিন্তু বলে যাবে তোমরা যে শিব বাবাই দিয়েছেন ওই যে রাজ্য তোমরা ভোগ করবে। फिर द्वापर से रावण राज्य शुरू होता है, বিকারি সম্বন্ধ हो जाता है। বাবা বলছেন দাপর থেকে তারপর তোমাদের রাবণ রাজ্য শুরু হয়, সেখান থেকে তোমাদের বিকারি সম্বন্ধ হয়। দেওভান নিয়ে এসে যাও, যার দ্বারা দাপর থেকে তোমরা বিকারের সম্বন্ধ হয় সবার সাথে। তো ফির কর্ম অনুসার জন্ম মিলতা है, তারপর যেরকম কর্ম সেই অনুযায়ী তোমরা জন্ম পেতে থাকো। तो बाबा बोलचन सतयुग त्रेता में सब पूज्य होते हैं, वहाँ पूजा व भक्ति कोई होती नहीं। फिर द्वापर में जब भक्ति मार्ग शुरू होता है तो यथा राजा रानी तथा प्रजा पुजारी भगत बन जाते हैं। बाबा बोलছেন সত্য তেতাতে সবাই তো পূজ্যই হয়, তো সেখানে তো পুজো বা ভক্তি কিন্তু করা হয় না, কারণ সবাই তো তোমরা দেবী দেবতা থাকবে। তো ওখানে বাবা বলছেন তোমাদের এই জ্ঞান কিন্তু থাকবে না যে তোমরা শিব বাবার থেকে ওই উত্তরাধিকার পেয়েছো। তো বাবা বলছেন দাপর থেকে আবার তোমরা রাজা যথা রাজা রানী তথা পূজারী হয়ে যাও। বাবা বলছেন ওখানে দাপর থেকে আবার তোমরা যেরকম রাজা রানীরা ছিলে সেরকম আবার তোমরা পূজারী হয়ে যাও, তো ভক্ত হয়ে যাও তোমরা। বাবা বলছেন যেহেতু বিকারে চলে আসো, এই জন্য তোমরাই আবার ভক্তি করতে শুরু করো। তো বড়ে সে বড়া রাজা जो सूर्यवंशी पूज्य था वही पुजारी बन जाते। বাবা বলছেন তো বড় থেকেও বড় যে রাজা ছিলেন সূর্যবংশী পূজ্য ছিলেন মানে সত্য যুগে, তো তারাই আবার পূজারী হয়ে যায় দাপর থেকে। তো अभी तुम जो वाइसलेस बनते हो उसकी प्रारब्ध 21 जन्म लिए फिर भक्ति मार्ग शुरू होता है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন যে নির্বিকারী হচ্ছ, তো তার প্রারব্ধ ফলটা তোমরা 21 জন্মের জন্য পেয়ে যাও। ফির ভক্তি মার্গ বাবা বলছেন এরপর আবার ভক্তি মার্গ শুরু হবে 2500 বছর পর, মানে দাপর থেকে। দেবতাওকে মন্দির বানাকার পূজা करते रहते हैं, বাবা বলছেন দেবী দেবতার মন্দির বানিয়ে পুজো করতে থাকে। ये सिर्फ भारत में ही होता है, বাবা বলছেন এই সব কিছু কিন্তু শুধু ভারতেই হয়। 84 जन्मों की कहानी जो बाप सुनाते हैं ये भी भारतवासियों के लिए है। বাবা বলছেন এই যে 84 জন্মের কাহানি যেটা বাবা শোনান, তো এই সব কিছু কার জন্য? ভারতবাসীদের জন্য। তো और धर्म वाले तो आते ही है बाद में है। তো বাবা বলছেন অন্যান্য ধর্মের সবাই দাপর থেকে আসবে, তাই না? সত্যযুগে তো শুধু আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকবে, আর তাতে ক্ষত্রিয়, আর তারপরে বাবা বলছেন অন্যান্য ধর্ম সবাই আসবে দাপর থেকে। तो और धर्म वाले तो आते ही है बाद में। तो फिर तो वृद्धि होते होते ढेर के ढेर हो जाते। বাবা বলছেন তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে বাবা বলছেন দেখুন কলিযুগের শেষে এসে কত হয়ে যায়। तो वैरायटी भिन्न भिन्न धर्म वालों के फीचर्स हर एक बात में भिन्न भिन्न हो जाते। বাবা বলছেন বিভিন্ন ধর্মের ভ্যারাইটি ধর্ম, ভিন্ন ভিন্ন ধর্মের, বাবা বলছেন বিভিন্ন রূপ, বাবা বলছেন তো সবার ভাষা বিশ্ব ধর্ম সবকিছু আলাদা আলাদা হয়ে যায়। তো রসম রিवाज भी भिन्न भिन्न होती है, বাবা বলছেন যার যার রীতি রেওয়াজও আলাদা। তো ভক্তি মার্গ के लिए सामग्री भी चाहिए। তো বাবা বলছেন ভক্তি মার্গের জন্যও তো সামগ্রী চাই। তো जैसे বীজ ছোটা होता है ঝাড় कितना बड़ा है। বাবা বলছেন যেরকম দেখা যায় বীজ কত ছোট ঝাড় কত বড় হয়ে যায়। ঝাড় के पत्ते आदि गिनती नहीं कर सकते। বাবা বলছেন এই যে ঝাড়ের যে কত পাতা হয় বাবা বলছেন এটা তো গোনা যাবে না। তো वैसे भक्ति का भी विस्तार हो जाता है। বাবা বলছেন তো ভক্তিরও বিস্তার হয়ে যায় আস্তে আস্তে দাপর থেকে। ঢের কে ঢের শাস্ত্র বানাতে যাতে। বাবা বলছেন ঢের ঢের শাস্ত্র বানাতে থাকেন, অর্থাৎ কি অনেক শাস্ত্র বানাতে থাকে এই দাপর থেকে। তো अब आप बच्चों को कहते ये भक्ति मार्ग की सामग्री भी चाहिए। তো বাবা বলছেন ভক্তি মার্গের জন্য আবার সামগ্রীও চাই। তো जैसे বীজ ছোটা होता है ঝাড় कितना बड़ा है। বাবা বলছেন যেরকম বীজ কত ছোট অথচ ঝাড় কত বড় হয় না ছোট্ট বীজ থেকে। তো ঝাড় के पत्ते आदि गिनती नहीं कर सकते। তো ঝাড়ের পাতা কাণ্ড বাবা বলছেন এইসব তো গোনা যায় না, তাই না? তো वैसे ভক্তি का भी विस्तार हो जाता है ঢের কে ঢের শাস্ত্র বানাতে যাতে। বাবা বলছেন একটা বীজ থেকে যেমন অনেক বড় ঝাড় বেরিয়ে যায়, তো তখন সেই যখন ঝাড় হয়ে যায়
তো তার কি এত পাতা হয়ে যায় বা ফলমূল এগুলো কি গোনা যায়? যায় না। কি তেমনি বাবা বলছেন এই যে মনুষ্য সৃষ্টির ঝাড়ও বাবা বলছেন যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তো দাপর থেকেও দেখো কত ধর্ম স্থাপনা হতে থাকে। বাবা বলছেন তো এত ধর্ম স্থাপনা হয়ে যায় যে গুণে শেষ করা যায় না দাপর থেকে। तो वाउचन ढेर के ढेर शास्त्र बनाते जाते हैं। आप बाप बच्चों को कहते हैं ये भक्ति मार्ग की सामग्री सब खत्म हो जाती है। এখন বাবা কি বলছেন যে এখন এই ভক্তি মার্গের সামগ্রী সব কিছু সমাপ্ত হয়ে যাবে। আপ মুঝ বাপকে ইয়াদ করো, এখন তোমরা বাবা বলছেন এই বাবাকে স্মরণ করো। ভক্তি কা প্রভাব भी बहुत है ना, তো ভক্তির প্রভাবও তো অনেক রয়েছে। কিতনি खूबसूरत है नाच तमाशा गायन आदि कितना खर्चा करते, তো বাবা বলছেন যে ভক্তিমার্গে প্রভাবও অনেক রয়েছে। ভক্তিমার্গ বা বলছেন দেখো কত নাচ গান তামাশা গায়ন কত কিছু খরচা করতে থাকে। আভি বাপ कहते मुझ बाप को याद बाप को और बरसे को याद करो, এখন বাবা কি বলছেন? বাচ্চারা একমাত্র বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। আদি সনাতন আপনি ধর্ম কো ইয়াদ করো, তো তোমাদের আদি সনাতন ধর্ম তো যেটা তোমাদের নিজস্ব ছিল আদি সনাতন देवी देवता ধর্মকে স্মরণ করো। अनेक प्रकार की भक्ति जन्म जन्मांतर तुम करते आए हो, तो सन्यासी भी आत्माओं के रहने के स्थान तत्व को परमात्मा समझ लेते। বাবা বলছেন বাচ্চারা তোমরা অনেক ধরনের ভক্তি কিন্তু জন্ম জন্মান্তর ধরে করে এসেছো। সন্ন্যাসীরাও কি বলেন? সন্ন্যাসীরাও আত্মাদের এই থাকার স্থানকে বাবা বলছেন তত্ত্বকেই পরমাত্মা ভেবে নেয়। মানে কি এই দুনিয়া বলে না জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে যাবে, মানে পরমধামকেই ভগবান মনে করে না। যেহেতু শিব বাবার জ্ঞান নেই, ভগবানের জ্ঞান নেই এই দুনিয়ার কাছে, তো ব্রহ্ম বা তত্ত্ব কহি ইয়াদ করতে, তো তারা ব্রহ্মকে বা তত্ত্বকে স্মরণ করে। মানে এই দুনিয়া কি মনে করে? জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে যাবে, অর্থাৎ থাকার জায়গাকে স্মরণ করে, মালিককে স্মরণ করে না, তাই না? থাকার জায়গাকে ঘরকে স্মরণ করে, মালিককে শিব বাবা তো পরমধামের মালিক। তো বাবা বলছেন যে শিব বাবাকে কিন্তু স্মরণ করে না, জানে না, না পরিচয় নেই, তাই তারা করতে পারে না, পরমধামকেই স্মরণ করতে থাকে। तो बाबा बोलचन भक्ति का प्रभाव भी बहुत है, तो कितनी खूबसूरत। तो अभी बाप कहते मुझ बाप को और बरसे को याद करो। आदि सनातन अपने धर्म को याद करो, तो आदि सनातन देवी देवता धर्म के स्मरण करो। अनेक प्रकार की भक्ति जन्म जन्मांतर तुम करते आए हो, बाबा बोलছেন তোমরা কিন্তু অনেক জন্ম জন্মান্তরে ধরে ভক্তি করে এসেছো কিন্তু ফল কিছু হয়নি। সন্ন্যাসী भी आत्माओं के रहने के স্থান তত্ত্ব को পরমাত্মা সমাজ লেতে, সন্ন্যাসীরাও আত্মাদের থাকার স্থানকে কি বলে মেনে নেয়? তত্ত্ব বা পরমাত্মা ভেবে নেয়। তো ব্রহ্ম বা তত্ত্ব কহি ইয়াদ করতে, তো তারা কি করে এই দুনিয়াতে সন্ন্যাসীরা ব্রহ্মকে থাকার জায়গাকে বা তত্ত্বকেই স্মরণ করে। তো বাস্তব में सन्यासी जब शतप्रधान है तो उनको जंगल में जाकर रहना है शांति में। তো বলছেন তো এই দুনিয়াতে সন্ন্যাসীরা কাকে স্মরণ করে? ব্রহ্মকে বা তত্ত্বকে, মানে পরমধামকে স্মরণ করে, শিব বাবাকে যেহেতু ওরা জানে না। তো বাস্তবে বাবা বলছে সন্ন্যাসীরা যখন এই সত্যপ্রধান তখন তাদের জঙ্গলে গিয়ে কিন্তু থাকতে হতো শান্তি। তো ऐसे नहीं कि उनको ब्रह्म में जाकर लीन होना है, বাবা বলছেন এরকম নয় যে সন্ন্যাসীরা ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাবে। তো वह समझते हैं ब्रह्म की याद में रहने से शरीर छोड़ने से ब्रह्म में लीन हो जाएंगे। बाप कहते हैं लीन कोई हो नहीं सकते, তো সন্ন্যাসীরা কি মনে করে? আমরা যদি ব্রহ্মর স্মরণে থাকি, তো ব্রহ্মের স্মরণে থেকে আমরা শরীর ছাড়লে ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাবো, এটা মনে করে। কিন্তু বাবা বলছেন ব্রহ্মতে বা ব্রহ্মতত্ত্বতে কেউ লীন হয়ে যায় না, মানে মিশে যায় না, আত্মা ওখানে গিয়ে মিশে যায় না। আত্মা কিন্তু অজর অমর অবিনাশী, আত্মা তো অবিনাশী হ্যাঁ না, তো লীন कैसे हो सकते, বাবা বলছেন আত্মা তো অবিনাশী, তো কিভাবে মিশে যেতে পারে? অর্থাৎ যেরকম আমরা যদি এক ঘটি বা বাটি জলের মধ্যে এক ফোঁটা জল ফেলি, তো সেই জলটাকে কি আলাদা করে বার করা তো যাবে না। তো ঠিক সেরকমই বাবা বলছেন যে আত্মাও যদি পরমধামে কখনো মিশে যেতে পারে না। তো ভক্তি मार्ग में कितना माथा कूट करते हैं फिर कहते हैं भगवान कोई ना कोई रूप में आएंगे। তো বাবা বলছেন যে ভক্তি মার্গে কত মাথা ঠুকতে থাকে, তাই না? বাবা বলছেন ধাক্কা খেতে থাকে, আর কি বলেন, কি বলে সবাই? ভগবান কোনো না কোনো রূপে তো অবশ্যই আসবে। আপ কোন রাইট, তো এখন কে রাইট? বা ইয়ে कहते हम ब्रह्म से योग लगाए ब्रह्म में लीन हो जाएंगे। गृहस्थ धर्म वाले कहते भगवान किसी ना किसी रूप में पतितों को पावन बनाने आएंगे, ऐसे नहीं कि ऊपर से प्रेरणा द्वारा ही सीख लाएंगे। তো বাবা বলছেন দেখো বাচ্চারা তারা কি বলে যে ব্রহ্মতে
যোগ লাগালে ব্রহ্মর সাথে লীন হয়ে যাবে। আর গৃহস্থ ধর্মে যারা থাকে তারা কি বলে যে ভগবান কোনো না কোনো প্রকারে পতিতদেরকে পবিত্র বানাতে আসবে। তো বাবা বলছেন তাহলে কোনটা ঠিক কথা হলো এর মধ্যে? তো বাবা তো উপর থেকে প্রেরণা দিয়ে শেখাবেন না। শিব বাবা বলছেন উপরে দিয়ে তোমাদের উপর থেকে আশীর্বাদ করে দিয়ে বা প্রেরণা দিয়ে শেখাবেন না। তো টিচার ঘর बैठे প্রেরণা করেंगे क्या? তো যেমন এই দুনিয়াতে টিচার তো ঘরে বসে ডিরেকশন দিয়ে দেয় না, তাই না? তো টিচারকে রীতিমতো স্কুলে আসতে হয়, স্টুডেন্টকেও যেতে হয়, তবে তো, তাই না? তো কেউ শিখতে পারে বা কেউ শেখাতে পারে, ঠিক সেরকমই। তো বাবাও কি বলছেন? তো বাবাও তো আমাদের সুপ্রিম টিচার, বাবা তো আর ঘরে বসে বলে দেবেন না। তো বাবাকে এই জন্য আসতেই হয়। তো প্রেरणा से कोई काम नहीं होता। बाबा বলছেন প্রেরণার দ্বারা কিন্তু কোনো কাজ হয় না, তো आशीर्वादेर द्वारा। तो भल शंकर की प्रेरणा द्वारा विनाश कहा जाता है, परंतु ये ड्रामा की नोंद। বাবা বলছেন দেখো বাচ্চারা, তোমাদের তো বলা হয়েছে শঙ্কর দ্বারা বিনাশ, কিন্তু এটা হচ্ছে ড্রামার নোন্দ, মানে ড্রামাতে নির্ধারিত করাই রয়েছে। তো उनको ये मुसल आदि तो बनाती ही है, तो ये सिर्फ महिमा गाई जाती है। তো বাবা বলছেন বাচ্চারা, যে বলা হয় শঙ্কর দ্বারা বিনাশ, কিন্তু বাবা বলছেন এই সবকিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। তো উनको ये মুসল আদি তো বানানি হি হ্যাঁ, তো তাদের তো এই মুসল, এগুলো মিসাল, বাবা বলছেন মিসাইল তো বানাতেই হবে সায়েন্টিস্টদের, না হলে বিনাশ গাই जाती है। कोई भी अपने बड़ों की महिमा नहीं जानते। বাবা বলছেন এটা তো শুধু মহিমা করায়, তো কেউ তো নিজের, বাবা বলছেন কেউ বড়দের মহিমা কিন্তু জানে না। তো ধর্ম স্থাপক को भी गुरु कह देते हैं। বাবা বলছেন ধর্মস্থাপকদেরও গুরু বলে দেয়, লেকিন वे तो सिर्फ धर्म स्थापक करते। বাবা বলছেন তারা তো শুধু ধর্ম স্থাপন করে, বাবা বলছেন তারা তো গতি সদ্গতি দেয় না, তো তারা গুরু কি করে হয়ে গেল? তো গুরু উनको कहा जाता है जो सदगति करे। তো বাবা বলছেন যিনি সদ্গতি করে তাকে গুরু বলা হয়। তো সদ্গতি কে করেন? শিব বাবা, তো এই জন্য শিব বাবাকেই গুরু বলা হয়। তো वह तो धर्म स्थापन करने आते हैं, उनके पिछाड़ी उनकी বংশাবলী আতি গাইতি। তো বাবা বলছেন তারা তো ধর্ম স্থাপন করে, দাপট থেকে যারা আসেন, তারপর ধর্ম স্থাপন হয়ে গেলে তার পরপর পরমধাম থেকে আত্মারা এই দুনিয়াতে নামতে থাকে। তো তাই বাবা বলছেন যে কে তো গুরু বলা যাবে না, তাই না? তো উনকি ইয়াদ কভি কিসসে ছুট नहीं सकती। বাবা বলছেন এখন মুক্তি, জীবন মুক্তি কি দিচ্ছেন? শিব বাবাই দিচ্ছেন। তো এখন তাই তার সাথে স্মরণ কখনো তোমাদের ছিন্ন হতে পারে না। भल पति से कितना भी प्यार हो फिर भी है भगवान हे ईश्वर जरूर कहेंगे, क्योंकि क्योंकि वही सर्वों का सद्गति दाता। বলছেন যে পতি স্বামীর সাথে যতই ভালোবাসা থাক না কেন, কিন্তু তবুও শিব বাবা হচ্ছেন কি ভগবান। তো ঈশ্বর অবশ্যই বলে মুখে, কিন্তু তবুও কেন বলে ঈশ্বর ভগবান? কারণ তিনি কিন্তু সবাইকে সদ্গতি দেন শিব বাবা। তো বাপ পেট সামঝাতে ইয়ে সারি রচনা হে। তো শিব বাবা কি বলছেন? তো এই সব কিছু হচ্ছে এখন রচনা, অর্থাৎ সবাই তো রচনা, তো রচয়িতা বাপ मैं हूँ। বাবা বলছেন রচয়িতা তো বাবা হচ্ছি আমি। सबको সুখ দেনে वाला एक ही बाप ठहरा। তো সবাইকে সুখ দিচ্ছেন এই একমাত্র বাবা, শিব বাবা। তো ভাই ভাইও কো বর্ষা नहीं दे सकते। বলছেন ভাই তো ভাইয়ের থেকে সম্পত্তির অধিকার পায় না, বাবার থেকে পায়। তো বাবা বলছেন যে वर्षा हमेशा बाप से मिलता है, तो तुम सभी बेहद के बच्चों को बेहद का वर्षा बेहद का वर्षा देता है, इसलिए कि मुझे याद करते হে পরমপিতা क्षमा করো, রহম করো। বাবা বলছেন যেহেতু শিব বাবাই সবাইকে, অসীম জগতের বাবাই এসে অসীম জগতের উত্তরাধিকার দেন, এই জন্য বাবাকেই স্মরণ করতে থাকে যে হে পরমপিতা ক্ষমা করে দাও, দয়া করো। समझते कुछ भी नहीं, কিন্তু বোঝে না কিছুই, ক্ষমা চাইতে থাকে, দয়া চাইতে থাকে। भक्ति मार्ग में अनेक प्रकार की महिमा करते ये भी ড্রামানুসার আপনা পাঠ বাজাতে रहते। বাবা বলছেন দেখো বাচ্চারা, ভক্তি মার্গেও তো অনেক ধরনের মহিমা করে এসেছে, তো তা এই সবকিছু ড্রামা অনুসার হচ্ছে, অর্থাৎ বাবা বলছেন যে যার নিজের পার্ট প্লে করছে ড্রামা অনুযায়ী। তো বাপ कहते हैं मैं कोई इनो कोए पुकारने पर नहीं आता हूँ। বাবা বলছেন এখন আমি এরা ডাকছে বলে যে আসি তা নয়। तो ये तो ड्रामा बना हुआ है, ड्रामा में मेरे आने का पार्ट নুন্দা हुआ है। বাবা বলছেন এটা তো ড্রামা বানানোই রয়েছে, ড্রামাতে আমার আসার পার্ট রয়েছে নির্ধারিত। अनेक धर्म विनाश एक धर्म की स्थापना বা कलयुग का विनाश सतयुग की स्थापना करनी होती है। বাবা বলছেন এখন অনেক ধর্মের বিনাশ হবে আর এক ধর্মের স্থাপনা বা কলিযুগের বিনাশ। বাবা বলছেন সত্য যুগের স্থাপনা এখন করতে হচ্ছে, তাই না? তো
এই জন্য অনেক ধর্মের বিনাশ হয়ে যাবে আর এক ধর্মের স্থাপনা হয়ে যাবে। তো मैं अपने समय पर आप ही आता हूँ। বাবা বলছেন আমার সময় হলে আমি নিজেই আপনি আপ ড্রামা অনুযায়ী চলে আসি। তো इस भक्ति मार्ग का भी ड्रामा में পাঠ है। বাবা বলছেন এই ভক্তি মার্গ দাপড়কলি 2500 বছর যে ভক্তি মার্গ চলবে এটাও ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। अभी जब भक्ति मार्ग का पाठ पूरा हुआ तब आया हुआ हूँ। বাবা বলছেন এখন ভক্তি মার্গের পাঠ শেষ এবার আমি अभी हम जान गए তো 5000 वर्ष के बाद फिर से आपके साथ मिले हैं। বাবা বলছেন যে বাচ্চারা কি বলে যে বছর পরে আবার আপনার সাথে মিলিত হব। তো 5000 বছর আগেও আমরা মিলিত হয়েছিলাম এখন হচ্ছে আবার 5000 বছর পরেও মিলিত হব। বাবা বলছেন এটা তোমরা জানো। তো কাল पहले भी बाबा आप ब्रह्मा तन में ही आए थे যে 5000 বছর আগেও আপনি মিলতা মিলতা হে ফির কভি নেহি মিলেগা। বাবা বলছেন এই জ্ঞান তোমরা এখন পেয়েছো আর কখনো পাবে না আবার 5000 বছর পর ইয়ে হ্যাঁ জ্ঞান বা হে ভক্তি। তো বাবা বলছেন এখন সঙ্গমে যেটা তোমরা বাবার থেকে জ্ঞান শুনছো এটাকে কি বলে জ্ঞান। দাপট থেকে তোমরা ভক্তি করো মানে পুজো পাঠ স্থূল জিনিস দ্বারা। तो ज्ञान की है प्रारब्ध चढ़ती कला सेकेंड में जीवन मुक्ति कहा जाता है। বাবা বলছেন এই জ্ঞানের প্রারব্ধ জ্ঞানকেই প্রারব্ধ বলা হয় বা চড়তি কলা মানে জ্ঞানের দ্বারাই তোমরা এখন উপরে উঠছো। বাবা বলছেন এটাকেই কি বলা হয় চড়তি কলা বলা হয় মানে যখন তোমরা জ্ঞান পাও বাবার থেকে তো জ্ঞানের দ্বারাই তোমাদের মধ্যে পরিবর্তন আসে সদ্গতি হয়ে যায় তোমাদের। তো সেকেন্ড মে জীবন মুক্তি কাহা যাতা है। তো সেকেন্ডে জীবন মুক্তি বলা হয় অর্থাৎ কি 5000 বছর ধরে নিচে নেমেছো আর এখন এক সেকেন্ডে দেখো জীবন মুক্তি মানে উপরে উঠে যাচ্ছে স্বর্গে। তো कहते हैं জনক ने সেকেন্ড মে জীবন মুক্তি পাই। তো বাবা বলছেন কি বলা হয় যে জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছেন। তো জীবন মুক্তি অর্থাৎ জীবন को मुक्त करते इस रावण राज्य से। তো বাবা বলছেন জীবন মুক্তি কথার মানে বলে দিচ্ছেন বাবা আজকে অর্থাৎ এই রাবণ রাজ্য মানে এই বিকারের জেল থেকে মুক্তি কারণ জেলে কেউ থাকতে চায় না জেলবন্দি কেউ থাকতে চায় কি তো এই জন্য বাবা বলছেন কি তো তোমরা ওই জেল থেকে এখন মুক্ত হচ্ছ দুঃখের জেল থেকে বা রাবণ রাজ্যের জেল থেকে তাহলে কত খুশি হওয়া উচিত। বাপ জানতে हैं सब बच्चों को कितनी দুর্গতি हो गई है। তো বাবা জানেন এখন বাচ্চাদের দুর্গতি হয়ে গেছে দুনিয়ার দুঃখই দুঃখ উনো কি फिर सदगति होनी है। तो এদেরকেই আবার সদ্গতি করতে হবে সবার সদ্গতি হবে। তো দুর্গতি से फिर उच्च गति मुक्ति जीवन मुक्ति को पाते हैं। বা বলছেন এই দুর্গতির থেকেই বাচ্চারা উঁচু থেকে উঁচু গতি মুক্তি পেয়ে যায় জীবন মুক্তি পেয়ে যায়। पहले मुक्ति में जाकर फिर জীবন মুক্তি में आएंगे। বা বলছেন প্রথমে মুক্তিতে যাবে তোমরা মানে পরম ধামে বিনাশের পর তারপর স্বর্গে আসবে ওখান থেকে এক তোমাদের পাঠ অনুযায়ী। तो शांति से फिर सुख धाम में आएंगे। तो शांतिতে বাবা বলছেন সুখ ধামে এসে পড়বে আবার। ये चक्र का सारा राज बाप ने समझाया है तुम्हारे साथ और भी धर्म आते आते जाते। বাবা বলছেন বাচ্চারা এই চক্রের রহস্য সমগ্র রহস্য বাবা বলছেন বাবা তো তোমাদের বুঝিয়েছেন তো বাবা বলছেন তোমাদের সাথে আর যে যে ধর্ম আসে তো মনুষ্য সৃষ্টির বৃদ্ধি আস্তে আস্তে পেতে থাকে। तो बाप कहते इस समय ये मनुष्य सृष्टि का झाड़ तमो प्रधान जड़ जड़ीभूत हो गया। तो बाबा এখন কি বলছেন এই সময় তো এই মনুষ্য সৃষ্টির ঝাড় কি হয়ে গেছে তম প্রধান হয়ে গেছে অর্থাৎ এই দুনিয়াতে এখন কোনো আত্মাই পবিত্র নয় সবাই পতিত হয়ে গেছে জর্জরীভূত হয়ে গেছে। তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম কা ফাউন্ডেশন সারা सर गया है। বাবা বলছেন সমগ্র এই যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন কি হয়ে গেছে বাবা বলছেন খারাপ হয়ে গেছে। তো বাকি সব ধর্ম খাড়ি বাবা বলছেন সমস্ত ধর্ম দেখো রয়েছে এখনো দাঁড়িয়ে রয়েছে এই দুনিয়াতে কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মই নেই। तो भारत में एक भी आपने को आदि सनातन देवी देवता धर्म का समझता नहीं है। বাবা বলছেন বাচ্চারা ভারতে কেউ একজনও কিন্তু নিজেদের আদি সনাতন দেবী দেবতা ভাবতে পারে না তাই না দেবী দেবতা ধর্মের। তো বাবা বলছেন वहाँ सब अच्छा कर्म करते हो स्वर्गे तो সবাই ভালো কর্ম করবে यहाँ सब ছিছি कर्म करते इसलिए धर्म भ्रष्ट कर्म ভ্রষ্ট কাহা যাতে বলছেন এখানে তো সবাই নোংরা কাজকর্ম করতে থাকে এই জন্য ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে সবাই দাপরকলিতে। अब फिर श्रेष्ठ धर्म श्रेष्ठ दैवी कर्म की स्थापना हो रही है इसलिए कहा जाता है अब इन 5 विकारों को छोड़ते जाओ। तो বাবা বলছেন যে বাচ্চারা তো এখন তো এই শ্রেষ্ঠ দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে স্বয়ং শিব বাবা এসে করছেন
তো আর এখন বাবা 5 বিকারের জেল থেকেও সবাইকে মুক্ত করছেন। তো ইয়ে বিকার আধা কাল্প সে রহে হে, তো এই বিকার 5 বিকার কিন্তু 2500 বছর ধরে রয়েছে, মানে দাপর কলি ধরে বাবা বলছেন তোমাদেরকে সাথে রয়েছে, তোমাদের নিচে নামিয়ে দিয়েছে। तो अब एक जन्म में इनको छोड़ना इसमें ही मेहनत लगती है। বাবা বলছেন এখন একে ছাড়তেই তোমাদের পরিশ্রম হচ্ছে, বিকারকে ত্যাগ করতে। তো मेहनत बिकार थोड़ी विश्व की बादशाही मिलेगी। বাবা বলছেন পরিশ্রম ছাড়া তো বিশ্বের রাজত্ব পাবে না। বাপ को याद करेंगे तभी आपने को तुम राजाई का तिलक देते हो, अर्थात राजाई के अधिकारी बनते हो। বাবা বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো, তবেই তো তোমরা রাজত্বের তিলক পাবে, অর্থাৎ বাবা বলছেন রাজত্বের অধিকারী হয়ে যাবে। जितना अच्छी रीति याद में रहेंगे श्रीमत पर चलेंगे तो तुम রাজাও কা রাজা বানেঙ্গে। এখন বাবা বলছেন যত তোমরা ভালো করে বাবাকে শ্রীমত বাবার কথা শুনে চলবে, শ্রীমতে চলবে, তবেই তোমরা রাজার রাজা হতে পারবে। তো পড়ানে वाला टीचर तो आया है पढ़ाने, ये पाठशाला है ही मनुष्य से देवता बनने की। বাবা বলছেন তোমাদের কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন, কারণ এই পাঠশালা হচ্ছে কি মানুষ থেকে দেবী দেবতা হওয়ার পড়াশোনা। तो ये कथा कितनी नामी ग्रामी है, इनको अमर कथा সত্যনারায়ণ কি কথা, তেজরি কি কথা ভি कहते हैं। বাবা বলছেন বাবা এসে তোমাদের কোন কথা শোনাচ্ছেন? নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনাচ্ছেন, তিজরির কথা শোনাচ্ছেন, অমর কথা শোনাচ্ছেন, সত্যনারায়ণের কথা। তো तीनों का अर्थ भी भाव समझाते हैं। भक्ति मार्ग की तो बहुत कथा है, तो देखो गीत कितना अच्छा है। বাবা বলছেন ভক্তি মার্গের দেখো কত কথা রয়েছে ভক্তি মার্গে, তো দেখো গীত কত ভালো বানানো রয়েছে। বাবা हमको सारे विश्व का मालिक बनाते, जो মালিক বানা কই লুট না সকে। বাবা তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছে, যেই মালিক তোমাদের এই মালিকত্ব কেউ লুট করতে পারবে না, তোমাদের রাজত্ব কেউ লুট করতে পারবে না, কারণ কে দিচ্ছেন? স্বয়ং ভগবান। अच्छा मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया धारणा के लिए मुख्य सार। तो सदा ये स्मृति रहनी है कि हम एक मत एक राज्य एक धर्म की स्थापना के निमित्त है, इसलिए एक मत होकर रहना है। বলছেন এই কথা সবসময় মনে রাখবে যে আমরা এক মত এক রাজ্য এক ধর্ম, তো এক ধর্ম স্থাপনার নিমিত্ত আমরা। तो स्वयं को राजाई का तिलक देने के लिए विकारों को छोड़ने की मेहनत करनी है, पढ़ाई पर पूरा ध्यान देना है। বাবা বলছেন নিজেকে রাজত্বের বা রাজ তিলক দেওয়ার জন্য বাবা বলছেন বিকারকে ত্যাগ করো এখন, অর্থাৎ বাবা বলছেন নিজেকে যদি রাজ তিলক দিতে চাও তাহলে বিকারকে ত্যাগ করতে হবে। পড়াই পর পুরা ধ্যান দেনা है, তো পড়াশোনার উপরে সম্পূর্ণ ধ্যান দিতে হবে বাবা বলছেন। আর स्वयं को राजाई का तिलक देने के लिए विकारों को छोड़ने की मेहनत करनी है, तो विकार के त्याग करार जन्य मेहनतों करते हैं। वरदान कर्मातीत स्टेज पर स्थित हो चारों ओर की सेवाओं को हैंडल करने वाले सिद्धि स्वरूप भवो। आगे चलकर चारों ओर की सेवाओं के विस्तार को हैंडल करने के लिए भिन्न भिन्न साधन अपनाने पड़ेंगे, क्योंकि उस समय पत्र व्यवहार या टेलीग्राम टेलीफोन आदि काम नहीं करेंगे। ऐसे समय पर वायरलेस सेट चाहिए। इसके लिए अभी कर्म योगी अभी कर्मातीत स्टेज में स्थित रहने का अभ्यास करो, तब चारों ओर संकल्प की सिद्धि द्वारा सेवा में सहयोगी बन सकेंगे। तो बाबा बोलছেন যে তো বাবা বলছেন আগে তোমরা এগিয়ে গিয়ে দেখতে পারবে যে সেবার বিস্তারকে হ্যান্ডেল করার জন্য বাবা বলছেন বিভিন্ন ধরনের সাধনকে ইউজ করতে হবে। কারণ কি বাবা বলছেন যে ওই সময় কিন্তু কোনো টেলিগ্রাম বা টেলিফোন কিন্তু কাজে আসবে না। তো এই সময় কি কাজে আসবে? ওয়্যারলেস সেট চাই বাবা বলছেন। তো এর জন্য তোমাদের এখন কর্মযোগী হতে হবে। এখন কর্মযোগী, আবার এখন কর্মাতীত স্টেজে স্থিত হওয়ার অভ্যাসও করতে হবে, তবেই তোমাদের চারদিকে সংকল্পের সিদ্ধির দ্বারা সেবাতে সহযোগী হতে পারবে তোমরা। অর্থাৎ বাবা বলছেন তোমাদের তখন ওয়্যারলেস সেট মানে কি? বাবা বলছেন সংকল্পের দ্বারাই
তোমাদের কিন্তু বিশ্বজয় করতে হবে, সহযোগী হতে হবে। স্লোগান, परमात्मा प्यार की पालना का स्वरूप आपकी सहयोगी জীবন है। ভাবছেন পরমপিতা পরমাত্মার ভালোবাসার যে পালনার স্বরূপ কি? তোমাদের এই সহযোগী জীবন। মানে বাবা যে তোমাদের পালনা দিচ্ছেন তার স্বরূপটা কী হবে? তোমাদের সহযোগী জীবনই হচ্ছে কি? ভগবানের পালনা। এই দুনিয়ার কাছে কত কঠিন লাগছে, আর তোমরা স্বয়ং ভগবানের বাচ্চা, দেখো তোমরা কত সহজেই সব কিছু পার করে যাও, যে কোনো কিছু। তো বাবা বলছেন তোমাদের হচ্ছে পরিশ্রম কিছু নয়, তোমাদের জীবনই হচ্ছে সহযোগী জীবন। আচ্ছা, ওম শান্তি।